হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ হলো 9 জুলাই, শনিবার। আজ হলো উল্টো রথ। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। আর আজ আমি সকাল সকাল স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে লাঞ্চ করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার, তার উপরে যেহেতু উল্টো রথ, সেই কারণে বাড়িতে আজকে নিরামিষ হয়েছিল। আমরা এমনি শনিবার করে নিরামিষই খাই, কারণ এটা বড় ঠাকুরের বার, তাই। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে কি কি ছিল। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো যে রথের দিন আমি একটা ছোট্ট রথ কিনেছিলাম। সেই রথটাকে সুন্দর করে সাজিয়ে অর্ণবদের বাড়িতে দিয়ে এসেছিলাম, আর অর্ণব ওর রথটাকে আমাদের বাড়িতে দিয়ে গেছিলো। আর আজ উল্টো রথে ওর রথটা আমি সাজিয়ে ওদের বাড়িতে দিয়ে আসবো, আর ও আমার রথটাকে সাজিয়ে আমাদের বাড়িতে দিয়ে যাবে। অর্ণবকে আমরা কিভাবে কীরকমভাবে সব কিছু সাজিয়েছিলাম রথের দিন, সব কিছু জানতে হলে তোমাদের রথের ভিডিওটা দেখতে হবে। আর তোমরা যদি সেই ভিডিওটা এখনও দেখে না থাকো, তাহলে তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটা ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেবো। তো চলো এখন রথটা তাড়াতাড়ি সাজিয়ে ফেলি, নাহলে সন্ধে হয়ে যাবে। সন্ধ্যের সময় যেহেতু আমি ওদের বাড়িতে রথটা নিয়ে যাব, তো তাড়াতাড়ি সাজিয়ে ফেলতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। চলো তোমাদের দেখিয়ে দিই অর্ণবের রথটা এখন কী অবস্থায় আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই রথটা, এটা হলো অর্ণবের রথ। এটা একটা দোতলা রথ রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই রথটাকে আমি আজকে সাজাবো সুন্দর করে। ওর আগের পুরানো ফুলগুলো কিছু রয়ে গেছে, এগুলো কেটে ফেলবো। দেখতেই পাচ্ছ আমি এখানে দুপুরে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম, ভোগে এখন এই পিঁপড়ে লেগে গেছে। তো এটা এখন সব কিছু পরিষ্কার করব, রথটাকে সুন্দর করে সাজাবো। আর কালকে কিছু ফুল নিয়ে এসেছিলাম, এই সব ফুলগুলো দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজাবো, সাথে রথটাকেও সাজাবো। তো একবার দেখে নাও সাজানোর আগে রথটা কেমন দেখাচ্ছে, আর সাজানোর পর আবার তোমাদের দেখাবো কেমন লাগছে। তো ফাইনালি আমার রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে আনি। এখন আমি লাইটটা ফিট করিনি, লাইটটা একটু সন্ধে হলে লাইটটা দেব, তখন আবার তোমাদের দেখাবো। সন্ধেবেলা আমি একেবারে ঠাকুরকে ভোগ টোগ দিয়ে লাইটটা জ্বালিয়ে যখন বার করব, তখন আরেকবার দেখাবো। এখন শুধু দেখে নাও কিভাবে ফুল দিয়ে পুরো রথটাকে সাজিয়েছি। চলো। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে গেছি। এখন যাব অর্ণবদের বাড়িতে। বাড়িতে তৈরি হচ্ছে পাঁপড় আর আলুর চপ, চলো একবার দেখে আসি, তারপর আমি অর্ণবদের বাড়িতে যাব। তো তোমাদের আগেই বলেছি বাড়িতে বানানো হচ্ছে আলুর চপ আর পাঁপড়। এই যে আমি নিয়ে চলে এসেছি দুটো আলুর চপ আর একটা পাঁপড়। তো এটা এখন খাবো, আর এর সাথে যেটা রয়েছে সেটা হলো এই যে চা, আলুর চপ, পাঁপড় আর চা। এটা শেষ করব, তারপরে যাব অর্ণবদের বাড়িতে। আমার দাদার ছবি কে তুলবে? এই তো এদিকে ঘুরে আসো। আচ্ছা না ওদিন বিশাল ভালো। এই যে লাইট চলো যাচ্ছি।
মানি কই মানি? রান্না করে তো 100 ভয় লো লাগে। হ্যাঁ কত? তুমি ওখানে বেড়ে গেল। উল্টো দাঁড়িয়েছে রাজুদা 63 এরকম করে দাও তো? হ্যাঁ ও, ওই একই। 63 আছে। 63 বাবা আমার ছিল 64 তোরি থাক 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 থাক। কার দড়ি? এটা যা কি হচ্ছে ও? এ লাগবে লাগবে। ওগুলো কারা? অর্ণবের বন্ধু? হ্যাঁ এটা আমি চলে আয়। আমি তুলবো না কি এবার করো অর্ণব, ছোট হয়ে গেছে। না, এ পড়ে যাবে। মাঝখানে কি করে দিয়েছে ওটা? ঠিক করে দিও। বাবা কত কিছু, পায়েস, লুচি, তারপর এটা কি পাঁপড়, আলুর দম, আর এটা জিলাপি। এত কিছু অর্ণব? হ্যাঁ পায়েস বলেছি তো। তুই তো বললি আমি চপ খেয়ে আসবো না খাবো না ঠিক আছে আসো আসো আমাদের সঙ্গে খাবে, আসো। হ্যাঁ তোমার জন্য নিয়ে আসবে তো, সবাই খাবো একসাথে। ফোনটা পড়ে যাবে। হুম টেস্টি। মানিক ফোন এটা আমার মানিক তো অর্ণবের রডটা ওর বাড়িতে দিয়ে আসলাম, আর অর্ণব আমার রডটা আমাদের বাড়িতে দিয়ে গেল। দেখেছো অর্ণবের বাড়িতে প্রচুর প্রসাদ খেয়েছি, তাই তো অর্ণব? এখন অর্ণব তুমি কি করবে? নাচ গান করবো আর ফটো তুলবো নাচ গান করবে? কি গানে নাচবে? বাদাম স্বামী আর সিটি মার অর্ণব এখন নাচ গান করবে, কিন্তু সেই নাচটা দেখাবো, কিন্তু গানটা তো শোনাতে পারবো না, নাহলে কপিরাইট খেয়ে যাব, সেই কারণে। তাই তো? তো এখন কি হবে? কোন নাচ গানটা বললাম আর কি করবে? আর তোমাদের বাড়ি একটু পকোড়া খাবো পিকনিক খাবো আমাদের বাড়িতে পিকনিক কিছুই হচ্ছে না, ও বারবার বলছে পিকনিক হবে পিকনিক হবে। তো আমি ওকে বলে এনেছি যে পকোড়ার পিকনিক হচ্ছে, তো ও এখন চলে এসছে, ও পকোড়া খাবে, তারপর আমি ওকে ওদের বাড়িতে দিয়ে আসবো। চলো দেখি অর্ণব এখন কি করছে, তাই তো অর্ণব? হ্যাঁ পাপা কখন আসবে? পাপা তো অফিসে আছে রাত হবে কত রাত? অনেক রাত তখন তুমি জেগে থাকো? না মাঝে ঘুমায় ঘুমিয়ে পড়ো? হুম আর তখন পাপা আসে? হুম পাপার সঙ্গে দেখা হয় না? না আমার পাপার রাত হয়তো আবার করে আমার পাপার তো কাজ করবে তো আমি আর মা ঘরে ঘুমাবো ও তারপর? তোমার ঘুমতে ঘুরতে ব্রাশ করে তোমার স্কুল যেতে হবে স্কুলে তোমার কটা বন্ধু আছে? অনেক অনেক 10টা 10টা? হ্যাঁ। অর্ণব তুমি কোন স্কুলে পড়ো? আমি শিশু নিকেতন শিশু নিকেতন? কোন ক্লাসে? নার্সারি নার্সারিতে? তা তুমি কি কি পড়ো একটু বলো। ব্যাঙের মশা আলু টু বেড টুইঙ্কেল টুইঙ্কেল জ্যাকেল জিনলাই আর আর সবই চিজ আর জিঙ্গল বেলস আর 1 2 পড়ো না? আর পুসি ক্যাট হ্যাঁ আর বেবে ব্ল্যাক শিপ হ্যাঁ। আর টেডি বিয়ার আচ্ছা আর কিছু না আর কিছু পড়ো না? না ABCD এগুলো পড়ি না এগুলো পড়ো না? না। আর 1 2 পড়ো না? না মানটি আর পড়িনি 1 2 পড়ো না? এ বাবা, অর্ণব 1 2 জানে না, তাই তো? তাই তো তুমি নাচ গানটা করবো তো নাচ গান করবো তো, দাঁড়াও একটু পরে করবো তো, এখন খুব গরম হচ্ছে তো। না চালাও নাচ গানটা নাচ গান চালাবো? হুম। ওই কি চালাবো? ওইটা চালাবো? হ্যাঁ ওটা কি? এটা তো বক্স বক্স চালাবো, তারপর তুমি নাচবে? ঠিক আছে। সিটি মার সিটি মারে? ঠিক আছে, তাহলে সিটি মার গানটা তো তোমাদের দেখাতে পারবো না। নাচো 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 নাচো, ঠিক আছে, সব চালাবো। তো শুধুমাত্র ও যে নাচছে, কীরকম কি নাচে সেটা একবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? খুব ভালো নাচে কিন্তু অর্ণব। অর্ণব কি বলেছিল আজকে? যে সবাইকে নাচ করে দেখাবে,
কিন্তু অর্ণবের এখন নাকি ভীষণ গরম লাগছে, তাই অর্ণব বাড়ি চলে যাবে। আর কি হয়েছে, খিদে পাচ্ছে, কি খাবে বাড়িতে গিয়ে? লুচি। লুচি? লুচি তো এখানেও আছে। না, আমি আমাদের বাড়ি খাও। তোমাদের বাড়িতে খাবে? ঠিক আছে, তো এখন অর্ণব চলে যাচ্ছে, সবাইকে টাটা করে দাও। টাটা, বাই বাই ফ্যামিলি। বলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কবে? কবে? রবিবার। রবিবার? রবিবার তো কালকে। ও, কালকে দেখা হবে। হুম। বলো টাটা। টাটা, বাই বাই ফ্যামিলি। অর্ণবকে এখন আমি বাড়ি দিয়ে আসছি, তারপরে ফিরে আসছি। এই জাস্ট আমি অর্ণবকে বাড়ি দিয়ে চলে আসলাম। অর্ণবদের বাড়িতে অনেক লোকজন এসছে, সেই কারণে আমি আর ভেতরে ঢুকিনি, ওকে বাইরে দিয়েই চলে এসেছি তাড়াতাড়ি করে। তো আজকে এত গরম পড়েছে কি বলবো। দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু দুপুরবেলা নয়, সকালে একবার বৃষ্টি হয়েছিল, আবার দুপুরবেলাও বৃষ্টি হয়েছিল। কিন্তু এত গরম, মানে বৃষ্টির পর থেকে যেন গরম আরও বেড়ে গেছে। তো এত গরম লাগছে, তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে ফেলি, নালে আমি তো আজকে পুরো সিদ্ধ হয়ে যাব। তো ড্রেসটা চেঞ্জ করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। কিছুক্ষণ আগে অ্যামাজন থেকে একটা জিনিস আসলো, পার্সেল আর কি, যেটা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সেটা হলো আমি বয়ার এই M1 এই যে কি বলবো মাইক্রোফোনটা, এটা আগেও আমার ছিল, কিন্তু নতুন একটা পারচেস করেছি। কিন্তু এর না কিছু জিনিস মিসিং আছে। যেরকম ধরো, আমি তোমাদের দেখাচ্ছি, আমার এটা হলো পুরানো মাইক্রোফোনটা, এর মুখে দেখতে পাচ্ছ এই যেটা আছে, এটাকে কি বলে আমি জানি না, যাই হোক তোমরা কেউ জানলে বলো, আমি ঠিক জানি না এটাকে কি বলে। মনে হয় এটা মানে সামনের কথাগুলো যাতে ঠিকঠাক আসে সেই কারণে এটা ইউজ করা হয়। তো যাই হোক, এই জিনিসটা নেই, এটার ভেতরের জিনিসটা যেটা সেটা রয়েছে শুধুমাত্র। তাছাড়াও যে ক্লিপ রয়েছে, এখানে একটা ক্লিপ থাকে যেটা এখানে অ্যাটাচ করা যায়, এখানে অ্যাটাচ করা যায়, দেখবে অনেক ইউটিউবাররা ওরকম করে থাকে। তো যাই হোক, সেটাও নেই এর মধ্যে। মানে আগে যেহেতু আমার একটা ছিল এই মাইক্রোফোনটা, আগেও যেহেতু আমি মানে প্রথম থেকেই ইউজ করছি, সেই কারণে আমি জানি এগুলো যে কী কী থাকে এর মধ্যে, কিন্তু সে সব কিছু মিসিং। এই মাইক্রোফোনটার একটা প্রবলেম ছিল কি, যে সেই হয় না কিছুদিন পর রেডিও, মানে পুরনো যে রেডিওগুলো ছিল সেই রেডিওগুলো কিছুদিন পরে সেই চ্যানেলটা ঠিকঠাক না ধরলে সেই একটা শব্দ হয় না, পর 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 করে শব্দ হয়, কথাটা ঠিক মতো আসে না, সেরকম হয়ে গেছিলো। মানে তোমরা আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কেমন শোঁ শোঁ একটা শব্দ হচ্ছিলো, মানে যেটা কি বলবো, ওই রেডিওতে যেরকম শব্দটা হয় সেরকম হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কেন এটা হচ্ছিল। পরে বুঝতে পারলাম আমি যে এর যে ব্যাটারি থাকে, ছোটো ছোটো ব্যাটারি থাকে, ব্যাটারিটা খারাপ হয়ে গেছিলো। তো মানে আমি জানতাম না কি, মানে আমি দেখিনি আর কি, এটাকে অফ করে রাখতে হয়। তো আমি সবসময় অনই করে রাখতাম, ঠিক আছে, অন করে রেখে রেখে কী হয়েছে, ওটার ব্যাটারিটা পুরো খারাপ হয়ে গেছে। তো আমি এটাও বুঝতে পারিনি যে এটার ব্যাটারি খারাপ হওয়ার জন্য ওটা হচ্ছে। তো আমি অর্ডার করে দিয়েছি, এবার অর্ডার করেছি তো এরকম ভুলভাল জিনিস চলে এসছে। সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে অ্যাক্সেসরিজ থাকে না যেগুলো ছোটো ছোটো, সেগুলো মিসিং হয়ে রয়েছে, ঠিক আছে। সেই কারণে এটাকে আমি তো রিটার্ন করে দিয়েছি, জানি না কবে আসবে নিতে। যাই হোক, এখন আমি আমার পুরানো যে মাইকটা সেটা দিয়েই চালাচ্ছি, কারণ ওটাতে আমি কী বলে ওটা, ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি। ওর সঙ্গে একটা ব্যাটারি আসে, সেই ব্যাটারিটা চেঞ্জ করে দিয়েছি। খুঁজে খুঁজে দেখলাম, পেয়ে গেছি ব্যাটারিটা। এরও সঙ্গে এই যে নতুনটা কিনেছি এর সাথেও ব্যাটারি আছে, কিন্তু এরও একটা ব্যাটারি আছে। আর এর যে পুরানোটা সেটার খুঁজে খুঁজে পেলাম একটা ব্যাটারি রয়েছে ড্রয়ারের মধ্যে, কোথাও একটা ছিল, খুঁজে খুঁজে দেখতে পেয়ে গেলাম। তো সেটা লাগিয়ে দিয়েছি, দেখি এখন অনেকটা ভালো আছে, অনেক ভালোই কাজ করছে। অনেকে বলেছিল যে সার্ভিস সেন্টারে দিতে, কেউ বলেছিল নতুন প্রোডাক্ট কিনে নিতে। আমি অতটাও বুঝতে পারিনি, আমি সাথে সাথে নতুন একটা প্রোডাক্ট কি বলবো অর্ডার করে দিয়েছিলাম। তো এখন বুঝতে পারলাম ব্যাপারটা কি আসলে, তো সেটাই করে ফেললাম। আর এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ঘুমিয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই। ঘুমিয়ে পড়বো না, সরি কী সব বলছি, আমার ভিডিও এডিটিং করতে হবে, কালকে ভিডিওটা যাবে, তোমরা তো দেখবে, তো এই ভিডিওটা কালকে যাবে।
তো সেই কারণে এখন ঘুমিয়ে পড়বো না, এখন এডিটিং করব। আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সেটা হলো, আমি তোমাদের বলেছিলাম যে আমার বার্থডে মান্থ যেহেতু এটা, সেই কারণে আমি ফ্রেন্ডদের সঙ্গে নিকো পার্ক যাব ঘুরতে। তো সেটা কবে সেটা এখনও তোমাদের বলিনি, কিন্তু এটা রিসেন্টলি কী বলবো, কী সব বলছি, মানে জাস্ট একটু আগে ঠিক হলো যে আমরা 4 জন বান্ধবী মিলে যাচ্ছি। আমি, সুপর্ণা, পিয়াশ্রী আর প্রার্থনা, এই 4 জন যাচ্ছি আমরা নিকো পার্কের ওয়াটার পার্কের টিকিট কেটেছি আমরা, আজকেই কাটা হয়ে গেছে। আমরা কালকে যাচ্ছি, রবিবার, ঠিক আছে। তো কালকে তো ভীষণ মজা করব, খুব ঘুরবো আর ব্লগ করব। জানি না কতটা কী করতে পারবো, তবে চেষ্টা করবো ব্লগ করার, কারণ ওয়াটার পার্ক তো ওখানে জানি না ফোন টোনে যদি জল ফল ঢুকে যায় খুব সমস্যা হয়ে যাবে। আমার এই একটাই সম্বল ভাই, আর এটাকে হারালে আমি তো শেষ একদম। আর আমার তো ওরকম ক্যামেরা নেই যে আমি যে বিভিন্ন রাইডগুলো রয়েছে সেগুলো যখন রাইডে উঠবো তখন সেগুলো ভিডিও করব। তো যতটা পারা যায় তোমাদের সঙ্গে ততটা আমি শেয়ার করব, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখন এডিটিং করব, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। কী সব বলে যাচ্ছি, যাই হোক এডিটিং করব, তোমরা তো জানোই। তো কী বলবো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।